তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমার ভাই, মামাতো ভাই বিদেশ থেকে আসছে। তো ওর বন্ধু বান্ধব সবাই আজকে খাওয়াইবো, তাই রান্না বাড়ার, আমাদেরও খাওয়াইবো, তাই রান্না বাড়ার মানে একটা আয়োজন করতেছি। রান্না করতেছি যে খাসির মাংস আর হইতেছে ইলিশ মাছ ভাজা, ডাল, এগুলো রান্না করতেছি। এখানে 3 কেজি মাংস আছে। আর এই যে এখানে নিচে এলো আমি কাঁচামরিচ, আদা, রসুন, আর এখানে নিয়ে নিলাম কিছু বাদাম, আর জয়ত্রী, আর একটা জায়ফল। মাংস তো অনেকটা, এই কারণে একটাই নিলাম আমি জায়ফল। আর এখানে যে পোস্ত আছে, এখানে আমি পোস্ত নিয়ে নিলাম। আর এই যে নিয়ে নিলাম এখানে কাঁচা জিরা। এই সবগুলো আমি একসাথে নিয়ে ব্লেন্ডার করে নিই। একটু জল দিয়ে দিই। আর এইখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। জিরা, আর এই যে এখানে পেঁয়াজ কেটে রাখছি, তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে দিলাম। সারে কি দাওয়াত পাইছেন? আপনার দুলাভাই যদি দেন তাহলে আমি আইতে পারি। অনুষ্ঠান তো আমার না, আপনার বলে দোস্তর অনুষ্ঠান। দোস্ত অনুষ্ঠান, কিন্তু আপনার বাসায় আমার বোনের রান্তাছে, বড় বোনের, যদি আপনার দাওয়াত দেন তাহলে আইতে পারি দুলাভাই। ভাই আপনি হলো বড় ভাই, আপনি যদি মানে আমারে ফাঁসাই দেন তাহলে তার হইব না আমি ভাই বড় না, আমি আপনাকে ছোটই সবসময়। তাই কবুল করুন। মানে দাওয়াত দেন আপনারে? না, দাওয়াত দেন, আপনার যদি কম তাহলে আইতে পারি। আপনি তো আমার সামনে আগে দাওয়াতটা দিল সবার আগে। দুলাভাই আমি আমও কম, আপনি তাই পড়ছেন, আর যাওয়া দরকার নেই। আপনার একমাত্র শালা বলে, তাহলে আপনি আর যায়েন না? কই যাব না, বাসায় যাওয়ার দরকার নাই। ও না, নামাজ পড়তে হবে তো ভাই, নামাজ পড়ে তারপর তাহলে নামাজ পড়িয়া চালু করে আয়া পড়েন, তারপর তো আপনার মুখটা কর না, আপনি দাওয়াত দিলাম। আপনি রে আজকে থেকে একবারে কক্সবাজার ঘোরা ট্যুর সহকারে দাওয়াত রইল। আচ্ছা, আমি কবুল করলাম, আমিন। আলহামদুলিল্লাহ। আপনি কি খাইতে যাইবে আজকে দাওয়াতে? পেস্টটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে এখানে সব কিছু ব্লেন্ডার করে রাখছি, তো আমি এটা এখন দিয়ে দিই। এখানে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসটা আমি এইভাবে একটু কষে তারপরে আমি একটা পাইলার ভিতরে ডাইলা দেবো, পাইলার ভিতরে ডাইলা দিলে মাংসটা, কারণ অনেকটা মাংস সিদ্ধ দেবো মানে ভালোভাবে। তো হওয়ার লিগে এখন আমি যে মাংসটা পাইলাই দিয়ে দিই, পাইলে রান্না করলে মাংসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। একটু মশলা টসলা দিয়ে ভালো মতো কষাই নিয়েছি। আমি যে আলু ভাইজা আমি আলু দিয়ে দিছি, দেখেন বাসায় ছিল না, দেখে এখন হয়নি। এখন আমি জিরা গরম মশলা বাইটা দিয়ে দিব, এখানে গরম মশলা ফাটি আছে, করা আছে, জিরাটা ভাইজা এখন বাটন বাইটা দিয়ে দিব। তো দেখি মাংসটা নরম হয়েছে কিনা, নরম হয়েছে। এই যে আমি তো আগে কাঁচা জিরা দিছিলাম সাথে, আদা রসুনের সাথে, আবার একটু বাজা জিরা ভেজে দিছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এই যে এখন দিয়ে দিই জিরা, হালকা যে আজে বসায় এখন গরম মশলা দুইটা দিয়ে দিই। মাংসটা তো রান্না হয়েছে, ভাত বসাই দিছি, এখন আমি এই যে সালাদটা কেটে নিতেছি। তিতা না, কি বুঝতে পারলাম না, তিতা হইব না, তিতা না। কইছে দেখি আমি খাবো ভালো। এই যে আমার রান্না বাড়া শেষ সবকিছু। তো সবকিছু তো দেখানো হয় নাই, কারণ একা হাতে সবকিছু করা হয়েছে, তাই এখন রান্না বাড়াগুলো নিয়ে দেখাই। আর যা যা রান্না করছি সব ওই যে ভাইয়ের বাড়িতে নিয়ে গেছে, তো ওইখানে নিয়ে সবকিছু দেখাইতেছি। আর শুধু মাছ ভাজিটা বাকি আছে, ওইখানে মাছ ভাজিটা করুন, ওইটা দেখেন। তো এখন আমি যাই, দেখেন এটা শীতের পোশাক পরে এখানে যে বাইরে বাড়িতে আইসি, এসে এখন যে মাছ ভাজিটা বসাই দিই। কারণ মাছটা তো ভাজা নিবি না, আগে থাকতে ভাজা রাখলে মাছ ভাজিটা আর কি ইয়ে হয়ে যাবো, শক্ত হয়ে যাবো, এই কারণে ভাজা। ওই যে সরিষার তেল, কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিলাম।
এই যে মাছটা দিয়ে দিই। সালাদটা বানাই দিতেছি এক ঘন্টা হয়ে গেল তোমারও তো জানা বিট লবণ হইলে ভালোই তো। হ্যাঁ বিট লবণ হইলে ভালোই তো। বুদ্ধি নিচে আছে শুকনো মরিচ দিবেন? আচ্ছা। তো মামা ছান করতে আছে, মামার বাথরুম লাগাই দিছে। ভাই জাল তো কম করুম না, জাল কেমন জাল? জ্ঞান জ্ঞান জাল হবে না জান জাল দিয়ে মশলা দে জ্ঞান না হালকা দিস না। বেশি দিস না শনিবার জাল খায় বেশি দিলে জাল লাগে শীতের দিন না জাল লেগে যায় না সালাদটাও তো সেই বিট লবণ নাই তো, বিট লবণ হইলে ভালোই তো। এত দিয়ে দিছিস কি? পাবিন কে গেল? সত্যি তেলটা দেন ভাই। দেখেন কত 140 টাকা ছিল তিনটা দুইটা 150 এইটাই ছাড় আঙ্গ কথা আওয়াজ হইলে সমস্যা নেই না 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 হোক বেশি ভালো হইলো মজা মাছ হাই হয়েছে, সমস্যা নেই। মাছ আর একটা লাইন আছে। লেজে বলে ভর্তা বানাইবেন এই 4 পিস বড় বানাবো, বড় বানালে বানান যাবো না তো লেজে কথা বানাই যাবে। এই জামাল দরকার নেই এত এই গরু এত চিনছি এই বাদ এরকম দেখতে এই যে আমাদের নিয়ম না না অফার আইছে তো না খারাপ না বানাই লাস্ট ফিনিশিং খাসির মাংস। তো দুয়ার লিখা কিছু দেয় গেছে না। ওই যে সবাই টিভি দেখতেছে। এই প্লেটটা কি করবো? খাসিটা কেমন হচ্ছে রে খেয়ে দেখবো একটা তাহলে খায় দেখবি না না খাওয়া মাছ খেয়ে দেখবো ওই বাটির মধ্যে এটা খেয়ে দেখবো এই জল আছে এটাতে মনে হয়। খাবে তো দিলাম মনে জল রয়েছে জল তো ভালো নেই জল আছে না মাল রে মাল এটা মাল খেয়ে দেখো খুব সুস্বাদু হয়েছে না খাই না খাই এই না না খাই খুব সুন্দর হয়েছে। মালগুলো খুব এটা ঠিক মতো মামা, সত্যি কথা কই সব এবং মশলা মাংসের ভিতরে পারফেক্ট। এই কি মানে আলাদা আলাদা সার্ভ করবো? আলাদা আলাদা ও এইটা তো দিচ্ছেন ঠিক আছে কেউ নিয়ে গেল না নিয়ে গেল দেখো খেয়াল করো মামা দেখো হ্যাঁ আমরা দিতে বোতল নাও না তুমি হ্যাঁ এই দেখুন পরে খাবেটা তোরে কইলাম ছবি বসো তুমি এটা দিতে বলো ভিডিও হচ্ছে দাদুরা ভাইরা ডাইল পরে একবার ডাইল শেষে যাই তো আছে মনে থাকবো না না ফেলে কি রে ভাই একজন যদি কথা হয় না খাওয়ানোর লেগা আরে ভাই সবাই খাও ভিডিও ওই কোন হ্যাঁ আপনারা কোনটা হইব? আমরা কমনি কখন খাও হইলো তো আমরা সামনে দাদু আচ্ছা, ওই দাদু কেমন হয়েছে? বহুত মজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা মজা।
একবারে সব বন্ধ করে আরো ওরে ভিডিও লাগবো ছেড়া বুয়া পারতেছে না এটা তো মজা করবো আমার মামা বসতে পারে না ঠিক মতো এই যে এখন বসছে পাপড়িও হয়েছে রান্নাটা সুস্বাদু হয়েছে সুস্বাদু হয়েছে এবং মাংসটা যে রানটা যে এত নরম হয়েছে এটা কেউ কল্পনা করতে পারবে না ওকে এই যে কোনো কুমা হয়েছে ভাত কুমা বাট করবো না খালি নিলাম মাছ লন তারপরে হয়েছে পাপড়ির উপরে মাছ লাগবে